বিশ্বকাপের সোনালী ট্রফিতে চোখ পড়েছে আর্জেন্টাইন মাস্টারমাইন্ড লিওনেল স্ক্যালোনির। তবে কি আরও একবার সোনালী ট্রফিটা যাচ্ছে আকাশী নীল আর্জেন্টিনার ঘরে? লিওনেল স্ক্যালোনি চুপচাপ শান্ত স্বভাবের, তবে মাঠে তিনি তার শিষ্যদের নিয়ে কি করাতে পারেন সেটা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। প্রমাণ তো দিয়েছেন বহুবার, কোপা থেকে ফিনালিসিমা, বিশ্বকাপ, যতবার আর্জেন্টিনার ডাগ আউটে দাঁড়িয়েছেন চ্যাম্পিয়ন করেই ফিরেছেন। সেই স্ক্যালোনি এবার বিশ্বকাপের ঠিক আগে যখন অন্য দলগুলো ব্যস্ত নিজেদের স্কোয়াড ঘোষণায়, তখন তিনি যেন একদম ঠান্ডা মাথায়। প্রশ্নটা ছিল, বিশ্বকাপ কি আবারও জিতবে আর্জেন্টিনা? মাস্টারমাইন্ডের সোজা সাপটা উত্তর, বারবার জেতা কঠিন, তবে অসম্ভব তো নয়। এবার আসা যাক 2022 বিশ্বকাপে। কে ভেবেছিল 36 ম্যাচ অপরাজিত থাকা আর্জেন্টিনা হেরে বসবে সৌদি আরবের কাছে? RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তারপর স্ক্যালোনির শিষ্যদের রূপকথার গল্পকেও হার মানানো কামব্যাক। ফলাফল, সোনালী ট্রফিটা 36 বছর পর আলবিসেলেস্তাদের ঘরে। প্রথমবার ট্রফিটা ছুঁয়ে দেখলেন গ্রেটেস্ট অফ অল টাইম ফুটবলের জাদুকর লিওনেল মেসি। তার আগে 28 বছর ধরে শিরোপা আর্জেন্টাইনদের ঘরে যায়নি। একের পর এক ফাইনালে হার, ট্রফি যেন অধরা স্বপ্ন, কাছে গিয়েও ধরা যায় না, ছোঁয়া হয় না। কিন্তু এক স্ক্যালোনি সেই সব আক্ষেপ মুছে দিলেন। বর্তমানে আর্জেন্টিনা দল মিডফিল্ড, ডিফেন্স, অ্যাটাক সব জায়গায় মাস্টার ক্লাস। সব ঠিক থাকলে দলের সাথে থাকছেন লিওনেল মেসি। হ্যাঁ, বয়স হয়তো কথা বলছে না, তবে পারফরমেন্স বলে বয়সকে প্রতিনিয়ত বুড়ো আঙুল দেখাচ্ছেন এই জাদুকর। সাথে একঝাঁক বিশ্বকাপ জয়ী তরুণ যারা এখন পরিপূর্ণ। এনজো আলভারেস, লাউতারো, ম্যাকঅ্যালিস্টার সবাই জানেন তাদের রোলটা কি, কিভাবে ইতিহাস লিখতে হয়। গোলপোস্টের দেয়াল হয়ে থাকবেন দিবু মার্টিনেজ, ডিফেন্সের অতন্দ্র প্রহরী রোমেরো। তবে কেন আবারও শিরোপা আর্জেন্টিনার ঘরে নয়? ফ্রান্স, পর্তুগাল বা স্পেন কেউ কারো থেকে কম নয়, সেটা ঠিক। তবে আর্জেন্টিনার ডাগ আউটে যেহেতু থাকবেন নামটা লিওনেল স্ক্যালোনি, তবে আর কি আর্জেন্টিনার সমর্থকরা আশা রাখতেই পারেন 4 স্টার লোডিং। আসিফুল হাসান, NPB।